আওয়ামী লীগ ছাত্রলীগের একটা মারাত্মক বৈশিষ্ট্য আছে। এটা আপনারা জানেন কিনা, যারা গভীরভাবে ভেবেছেন বা ছাত্রলীগ করেছে তারা জানতে পারে, অথবা বাইরে থেকে যারা অবজারভেশনের ভূমিকা পালন করে তারা জানবে। মারাত্মক একটা বৈশিষ্ট্য, সেটা হলো আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের অন্তর্দলীয় কোন্দলগুলো কিন্তু ভয়াবহ। এই কোন্দলগুলো স্বার্থ, অর্থ, তীর্থ লুকায়িত থাকে। তীর্থ হয়তো বুঝেন নাই, স্বার্থ হলেও আপনার পদের লোভ হইতে পারে, দখলের হইতে পারে, অর্থ বড় বড় চাঁদাবাজের গঠন হইতে পারে। তীর্থ সেটা হইল নেতার কাছে থাকা, আরেকজন নেতার কাছে আছে, সমানভাবে ভাবতেছে, তাকে সরাই দেওয়া। ঠিক আছে? তো এই কোন্দল যখন চলে, ছাত্রলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, যুবলীগ বলেন, হ্যাঁ, স্বেচ্ছাসেবক লীগ বলেন, তখন তারা কি করে জানেন? যখন নেতা বুঝতে পারে যে কোন্দল তো মারাত্মক অবস্থায় আছে, তখন নেতা এই কোন্দল মিটাবার জন্য কি করবে জানেন? বলবে যে শিবিরের উৎপাত শুরু হয়েছে দেশে, শিবির দল, এ সব একসাথে তখন শিবিরের উপরে হামলে পড়ে, তাদের কৃতিত্ব জাহির করে। ঠিক আছে? অথবা ছাত্র দলের উপরে ঝাঁপায় পড়ে। এই বৈশিষ্ট্যটা এখন ছাত্রদলের মধ্যে কিছুটা দেখা যাচ্ছে, আগেও ছিল, এখন পেশাদার আকারে দেখা যাচ্ছে। ছাত্রদল এখন যারা করে তাদের 50% কোনো না কোনোভাবে ছাত্রলীগের সাথে যুক্ত ছিল। শেষ পর্যায়ে এসে শেখ হাসিনাও এখন এই মারাত্মক কোন্দলের মধ্যে আছেন। দলের ভিতরে মারাত্মক কোন্দল, সিনিয়র নেতাদের মধ্যে যারা পলাতক, তাদের মধ্যে কিন্তু ভয়াবহ কোন্দল চলতেছে, কোন্দলে ভুগতেছে। আর এই কোন্দলকে ড্যামিনাইজ করার জন্য শেখ হাসিনা চাইতেছে একদিকে একটা স্রোত, নেতাকর্মীদের চিন্তাকে একদিকে ডাইভার্ট করার জন্য। সেটা কি? ধরো, মারো, হামলা করো। বুঝতে পারছেন? এখন 2 বছর কেটে গেছে, শেখ হাসিনারা এখনও খুব একটা কিছু করতে পারে না। কিন্তু শেখ মুজিব মরার পরই কয়েকজন কিন্তু সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করছে। ধরেন শয়তান বঙ্গবীর কাদের সিদ্দিকী শিলিগুড়ি, জলপাইগুড়ি চলে গেছে, সেখান থেকে বিজিবি, তখন তো পিডিআর ছিল, বিডিআর উপরে হামলা করতো, বাংলাদেশের ভিতরে হামলা করতো। এই কাদের সিদ্দিকী দেশদ্রোহী, কিন্তু সে এগুলার বিচার না হওয়ার কারণেই আপনার এখন আমরা অত্যাচারিত হচ্ছি। যদি এক্সাম্পল তৈরি হয়ে যেত তাহলে হতো না। শেখ মুজিব কিন্তু এই পরের দিন থেকেই এই কাদের সিদ্দিকী প্রতিবাদ করছে, সাধারণ মানুষ করে নাই। শেখ হাসিনা এখন চাইতেছে এমন কিছু দেশদ্রোহ, মারাত্মক কিছু হামলে পড়বে সরকারের উপরে, জুলাই যোদ্ধাদের উপরে। এখন কেন পারছে না, আর ভবিষ্যতে পারবে না কেন? কারণ হলো তাদের আর ওই মুজিববাদী লোকগুলা নাই, ফজলুর মতো লোক নাই, কাদের সিদ্দিকীর মতো লোক নাই, এদের স্মৃতিশক্তি নাই। এখন এরা জোরে বক্তৃতা দিলে পায়খানা করে দেয়। বয়স হয়েছে, হাসির কথা বলি নাই। শেখ হাসিনা জোরে কথা বললে এখন পায়খানা করে দেয়, 80 বছর বয়স, বুঝলেন না? এখন আর তাদের সেই স্পিড নাই। এখন শেখ হাসিনা যে ভিতরে কোন দল চলতেছে মারাত্মকভাবে, এইসব নেতাগুলা খুবই টাকাওয়ালা, কেন্দ্রীয় নেতা, আবার শয়তানি বুদ্ধিতে সেই রকম, কিন্তু এরা ইউনাইটেড হইতে পারছে না। ধরেন আল্লাহ যে শয়তান পাঠাইছে আমাদের পরীক্ষার জন্য, এরকম যদি আল্লাহ আরেকটা শয়তান পাঠাইতো, ইবলিস পাঠাইতো, 2টা ইবলিস পাঠাইতো, তখন তার 2 শয়তানের মধ্যে কিছু কোন্দল হইতো, মারামারি হইতো। হ্যাঁ, তখন মারামারির সময় সাধারণ মানুষ, আমরা যারা দুর্বল ইমানের লোক, আমরা একটু সেফ থাকতাম, কারণ কিছু বুদ্ধি তাদের মধ্যে মারামারিতে খরচ হয়ে যেত। কিন্তু একটা হওয়াতে আবার সেই 2টা শয়তান যদি ইউনাইটেড হয়ে যেত, তখন আবার কঠিন পরিস্থিতি হইত। তো এখন শেখ হাসিনার কোন দলটা কোন লেভেলের, সেটা আমরা একটু দেখি। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে ভারতের মাটিতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে একে অপরের ব্যাপক কোন্দল, পারস্পরিক সম্পর্কে গভীর ফাটল দেখা দিয়েছে। আবার কিছু কিছু সিনিয়র নেতার সাথে শেখ হাসিনারও
মনোমালিন্য এবং ফাটল দেখা যাচ্ছে, দূরত্ব তৈরি হয়েছে। সর্বসমক্ষে উন্মোচিত হয়ে পড়ছে স্বৈরাচার হাসিনা ও ভারতের অবস্থান করলেও তার নির্দেশে কথিত প্রেস কনফারেন্স, অডিও বার্তায় কথা শোনা গেলেও তার প্রকাশ্য উপস্থিতি দেখা যায় নাই। তৃণমূল থেকে শুরু করে প্রবীণ নেতাদের মধ্যে পঞ্জীবিত ক্ষোভ বিস্ফোরিত হচ্ছে, সবখানেই ক্ষোভ বিস্ফোরিত হচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা আওয়ামী লীগের প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের একটি সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর দলের ভেতরে অন্তর্দ্বন্দ্ব, ক্ষোভের আগুন তীব্র আকার ধারণ করেছে। এই সাক্ষাৎকারে নানক অত্যন্ত আত্মবিশ্বাসের সুরে দাবি করেছেন যে হাসিনার আগেই তিনি দেশে ফিরবেন এবং চরম প্রতিশোধ নেবেন। নানকের এই ফাঁকা আস্ফালনে বুক ফুলিয়ে মিডিয়া বক্তব্য দেওয়ার ক্ষমতা ভারতে পালিয়ে থাকা দলের অন্য সিনিয়র নেতারা, কোণঠাসা নেতাদের মনে তীব্র ঈর্ষা দেখা যাচ্ছে। ঈর্ষা জাগানোর জন্যই নানক এই কথাটা বলেছে, কিন্তু সেটা হিংসায় কোন্দলে পর্যবসিত হয়েছে। আনন্দবাজারে নানকের এই সাক্ষাৎকার সামনে আসার পর কলকাতার নিউ টাউনে একটি ফ্ল্যাটে চরম নিরাপত্তাহীন লুকোচুরি পূর্ণ জীবনের মধ্যে দিন কাটাতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিজের ক্ষোভ, হতাশা আর চেপে রাখতে পারেনি। আপনারা একটা জিনিস জেনে অবাক হবেন, কলকাতায় নিউ মার্কেট এলাকায় একটা গরিব হোটেল আছে। এখানে একবার আমি গেছি, যাওয়ার পরে আমি থাকছিলাম, কম দামে থাকা যায়, বুঝতে পারছেন। সেখানে আমার একটা বন্ধু আছে, আব্দুর রশিদ বাটুল, বুঝতে পারছেন। সে পানি বিক্রি করে আর বৃহস্পতিবারে সে গোপনে গরুর গোস্ত বিক্রি করে। তো মাঝে মাঝে এমনিতে তাকে ফোন দেয়। সে বল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের উপরে 3 বার হামলা হয়েছে, একবার জুতা ফেটা খেয়েছে নিজের দলের কর্মীদের উপর। যাই হোক, আসাদুজ্জামান কামালের সাথে নানকের ভয়াবহ দূরত্ব। এই কামালকে ছোট করার জন্যই আসাদুজ্জামান এই জাহাঙ্গীর কবির নানক বলেছে যে আমি ডিসেম্বরের আগেই যাব, সবার আগে দেশে যাব। কারণ কামাল কি বলে সেটাই দেখার বিষয়। কামালের সাথে আবার আরও দ্বন্দ্ব আছে হাসান মাহমুদের, বুঝতে পারছেন। কামালের সাথে মারাত্মক দ্বন্দ্ব আছে ওবায়দুল কাদেরের, আবার ভালো সম্পর্ক সালমান এফ রহমানের, বুঝতে পারছেন। শুধু আসাদুজ্জামান কামাল নন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এক সময় সর্ব ক্ষমতার অধিকারী ওবায়দুল কাদেরও দল থেকে পুরোপুরি সাইড লাইনে। ওবায়দুল কাদেরকে ব্যর্থ প্রমাণ করার জন্য এই আসাদুজ্জামান কামাল, জাহাঙ্গীর কবির নানক, হাসান মাহমুদ, হানিফ কুষ্টিয়ার চরমপন্থী প্রতিভাবান মিথ্যাবাদী হানিফ, হাসান মাহমুদ, আসাদুজ্জামান কামাল, হ্যাঁ, নানক, আরেকটা আছে যে খালেদ নাকি ছাত্রলীগের সভাপতি ছিল। এরা 1-8টা হয়ে কাজ করতো ওবায়দুল কাদেরকে ব্যর্থ প্রমাণ করার জন্য, বুঝছেন। এমনকি সেটা 24-ও হয়েছে। 24-এর লোক আর কোনো সূত্র মিলে না। 24 ছিল একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের গণ আন্দোলন। তো এই ফাটল দূর করার জন্যই শেখ হাসিনা ধরো, মারো, খাও, হামলা করো, লিস্ট করো, মেরে ফেলবো, এগুলা বলে, বুঝছেন। তবে শেখ হাসিনারা যে উগ্র, হিংস্র, এটা এই বক্তব্যগুলোতে পরিষ্কারভাবে বারবার প্রমাণিত হচ্ছে, বুঝতে পারছেন। আমরা এই কোন দল তো দেখব। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ আওয়ামী লীগের ক্ষতি থেকে, হিংসাত্মক পেরোসাস কর্মকাণ্ড থেকে আমাদেরকে আল্লাহ করুণায় যেন আমাদেরকে হেফাজত করে। আর যদি চলে আসে তাহলে যেন সাহস নিয়ে নেমে যেতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।